আজকে আমি পুরাই লবণ ছাড়া তরকারি রান্না করব। কেন বলেন তো? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই তো এখানে এক টুকরা নোনা ইলিশ নিয়ে নিয়েছি আর তার সাথে পুঁই শাক। অনেক দিন ধরে নোনা ইলিশ দিয়ে পুঁই শাক খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম রান্না করেই ফেলি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে নোনা ইলিশটা ভালো করে 6-7 বার গরম পানি দিয়ে ধুতে হবে, না হলে লবণ কাটা লাগবে। এই তো ভালো করে আগে ভিজিয়ে রেখেছি যেন নরম হয়, তারপর যদি ধুই তাহলে লবণটা অনেকটাই কেটে যাবে। এই তো আপাতত 2-3 বার ধুয়েছি, এখন নরম হয়ে গিয়েছে। পরিষ্কার করে নিব। এখানে অনেক আঁশ, চবড়ি, হাবিজাবি আছে, এগুলো হাত দিয়েই পরিষ্কার করা যাবে। পরিষ্কার করে নিচ্ছি। নোনা ইলিশটা প্রায় পরিষ্কার করা শেষ। এখন ছোট ছোট করে টুকরো করে নিব, একদমই ছোট না। এই তো দেখতেই পাচ্ছেন, এই সাইজ করে কেটে নিব। এখন আবারও 2-3 বার করে ধুয়ে নিব, এতে ভিতরের লবণটা অনেকটাই কমে যাবে। এতবার ধোয়ার পরও রান্না করেছি, আমরা যতটুকু লবণ খাই তার থেকেও একটু বেশি পরিমাণ ছিল, আর লবণ দিলে তো খাওয়াই যেত না। এখানে মাছগুলো কাটা শেষ আর এখানে পুঁই শাকগুলোও কেটে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিব। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিব। তারপর অল্প পরিমাণ পেঁয়াজ, খুব একটা পেঁয়াজ লাগবে না, অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একদমই লবণ দিব না, শুধু দিব হলো আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন পুরো পুঁই শাকটা দিয়ে দিব। নোনা ইলিশটা চাইলে ভুনাও খেতে পারেন, কিন্তু আমাদের বাসায় সবজি দিয়ে রান্না করা হয়। এতে নোনা ইলিশের লবণটা অনেকটাই কম লাগে, কারণ সবজির পরিমাণটা একটু বেশি দিলে ম্যানেজ হয়ে যায়। এখন পুঁই শাক অনেকগুলো লাগছে, কিন্তু একদমই কমে যাবে, দেখবেন একদমই অল্প হয়ে গিয়েছে। পুঁই শাকগুলো খুবই ভালো ছিল আর কমে একদমই অল্প হয়ে গিয়েছে। পুঁই শাকটা দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো যেন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেলে এখন জালটা বাড়িয়ে একদমই শুকনো শুকনো করে ফেলবো। একদমই ঝোল থাকবে না, শুকনো শুকনো করে ফেলেছি। হয়ে গিয়েছে আমার নোনা ইলিশের তরকারি বা নোনা ইলিশ দিয়ে পুঁই শাকের তরকারি। পুঁই শাক দিয়ে নোনা ইলিশ রান্না আমার মার কাছ থেকে শিখেছি। আমি ছোটবেলা থেকে এই টাইপের তরকারি খুবই পছন্দ করতাম, আর আমার মাও প্রায়ই রান্না করে দিত, আর যেদিন রান্না করতো আমি খুবই খুশি হয়ে যেতাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।